আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা গতকালকের যে ইংরেজি ক্লাসটা নিয়েছি তার ধারাবাহিকতায় এর পরের থেকে আমরা আলোচনা শুরু করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রাইট ওয়েলের 1 থেকে 3 লেসন, এইটুকু আমরা আলোচনা করেছি। সেখানে আমরা জানতে পেরেছি ক্যাপিটালাইজেশন এবং ফুল স্টপ। আমরা সেখানে আলোচনা করেছি যে কোনো মানুষের নাম, কোনো জায়গার নাম এবং বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার হয় এবং একটি পূর্ণ বাক্যের শেষে ফুল স্টপ হয়। আজকের লেসনে আমরা শিখব একটি পূর্ণ বাক্যের শেষে কখন প্রশ্নবোধক চিহ্ন কোশ্চেন মার্ক হয়। তাহলে চলো শুরু করি। এখানে অ্যাক্টিভিটি এতে দেখো, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ দুটি মেয়ে কথা বলছে। তাদের কনভারসেশনগুলো হচ্ছে এরকম: হাই, আই এম রিয়া। হাই, আমি রিয়া। হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? এই মেয়েটি তখন বলছে আই এম শান্তা, আমি শান্তা। তাহলে দেখো এখানে তিনটি পূর্ণবাক্য আছে, এখানে দুটি বাক্য পূর্ণবাক্য আছে, এখানেও একটি পূর্ণবাক্য আছে, কিন্তু এইখানে ফুল স্টপ ইউজ করা হয়েছে আর এইখানে প্রশ্নবোধক চিহ্ন ইউজ করা হয়েছে। কেন এখানে প্রশ্নবোধক চিহ্ন ইউজ করা হলো? কারণ এখানে একটি তথ্য জানতে চাওয়া হয়েছে। হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? কোনো কিছু জানতে চাওয়া হলে তখন কি হয়? কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন হয়। এই যে চিহ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এটিকে বলে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। তারপর দেখো সে আবার বলছে আই এম ইন ক্লাস 4, আমি 4র্থ শ্রেণীতে পড়ি। এইখানে কিন্তু ফুল স্টপ হয়েছে, কারণ এখানে সাধারণ একটি তথ্য দেওয়া হয়েছে। কিন্তু পরের লাইনে আর ইউ ইন ক্লাস 4, তুমি কি 4র্থ শ্রেণীতে পড়ো, এখানে কিন্তু কোনো তথ্য দেওয়া হয়নি, এখানে ইনফরমেশন জানতে চাওয়া হয়েছে। তার মানে যেখানে প্রশ্ন করা হবে, কোনো কিছু জানতে চাওয়া হবে, সেখানে কি হবে? কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন হবে। এইখানে দেখো শান্তা কি বলছে, ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি 4র্থ শ্রেণীতে পড়ি। অ্যাক্টিভিটি বিতে দেখো ইউজ অফ কোশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার। when we want information, যখন আমরা কোনো তথ্য জানতে চাই, we ask a question, আমরা তখন কি করি? একটি প্রশ্ন করি। we use a question mark at the end of these sentences, এবং যখনই আমরা প্রশ্ন করি তখন কি করি? এই বাক্যগুলোর শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, দেখো। ডু ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে যাও বা বিদ্যালয়ে যাও? এখানে 2 মার্ক করে কোশ্চেন মার্কটা দেওয়া আছে। হু ইজ ইউর টিচার? তোমার শিক্ষক কে? এখানেও একটি প্রশ্ন করা হয়েছে, কোনো কিছু জানতে চাওয়া হয়েছে, তাই এই সেন্টেন্সটির পরে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। লুক এট অ্যাক্টিভিটি এ অ্যাগেইন, কপি দ্য কোশ্চেন্স ইন ইউর এক্সারসাইজ বুক। কি বলেছে এখানে? অ্যাক্টিভিটি এটাকে আবার দেখতে বলেছে এবং কোশ্চেন্সগুলোকে প্র্যাকটিস খাতায় কপি করতে বলেছে। তাহলে এইখানে অ্যাক্টিভিটি এতে যদি আমরা দেখি, কোশ্চেন মার্ক যুক্ত প্রশ্ন বা কোশ্চেন করা হয়েছে এমন সেন্টেন্স আছে 2টি। হোয়াটস ইউর নেম, আর ইউ ইন ক্লাস 4, এই 2টি সেন্টেন্সকে আমরা কি করব? প্র্যাকটিস খাতায় লিখব। এখানে অ্যাক্টিভিটি সি, রাইট দিস সেন্টেন্সেস ইন ইউর এক্সারসাইজ বুক। এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, এই সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস খাতায় লিখবে। অ্যাড ক্যাপিটাল লেটার্স অ্যান্ড কোশ্চেন মার্ক, ক্যাপিটাল লেটার এবং কোশ্চেন মার্ক দিতে বলেছে। গত ক্লাসে আমরা কোথায় ক্যাপিটাল লেটার দিতে হয় সেটা শিখেছি এবং ফুল স্টপ কোথায় দিতে হয় সেটাও শিখেছি। আজকে আমরা আরও একটা শিখেছি কোশ্চেন মার্ক।
তাহলে এই তিনটার নিয়ম অনুযায়ী এই সেন্টেন্সগুলোকে আমরা রিরাইট করব। এইখানে দেখো প্রথম 1 নম্বর কি বলা হয়েছে, ডু ইউ লিভ ইন রাজশাহী। আচ্ছা, সর্বপ্রথম তো আমরা জানি যে কোনো সেন্টেন্সের শুরুটা হয় ক্যাপিটাল লেটার দিয়ে, তাহলে এই ডিটা হবে ক্যাপিটাল লেটার ডি। ডু ইউ লিভ ইন রাজশাহী, এখানে কিন্তু কোনো তথ্য দেওয়া হয়নি, বরং জানতে চাওয়া হয়েছে তুমি কি রাজশাহী বসবাস করো। তাহলে এখানে ফুল স্টপ না দিয়ে এখানে হবে কোশ্চেন মার্ক। এবার নাম্বার 2, where do you play, এখানে এটাও থাকবে, স্মল লেটার দেয়া আছে তোমাদের বইতে, তোমরা এটাকে ক্যাপিটালাইজেশন করবে, ক্যাপিটাল লেটার দিবে। where do you play, এখানেও কোনো তথ্য দেওয়া হয়নি, বরঞ্চ কোনো তথ্য জানতে চাওয়া হয়েছে, যেই কারণে এখানে কোশ্চেন মার্ক দিতে হবে। ইজ মিতু ইয়োর ফ্রেন্ড, প্রথমত ফার্স্ট লেটার হবে ক্যাপিটাল, তারপর মিতু, মিতু কি একটা নাম, মানুষের নাম, যেহেতু এটা মানুষের নাম এটা নিঃসন্দেহে ক্যাপিটাল লেটার হবে। ইজ মিতু ইয়োর ফ্রেন্ড, এখানেও কোনো তথ্য না দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাই এখানে কোশ্চেন মার্ক দিতে হবে।